Hello guys, good morning. Welcome back to my another vlog. I hope আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন সকাল 8টা বাজে আর আমি সোজা কিচেন রুমে চলে এসেছি চা বানানোর জন্য। আজকে আমি ঘুম থেকে খুবই তাড়াতাড়ি উঠেছিলাম, ঠিক 6:45 নাগাদ, কারণ আজকে একটু তাড়া আছে। আজকে ডক্টর দেখাতে যাব আর তার সঙ্গে একটু ঘোরাঘুরিও হবে। অ্যাকচুয়াল ঘোরার প্ল্যানিংটাই ছিল, কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে আজকের ডেটেই আমাদের ডক্টর দেখানোর ডেটটাও আছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড সকালবেলায় একটু নাস্তা খেয়ে বেরিয়েছে, মানে ও একটু কাজ মিটিয়ে তারপর আমাদেরকে আনতে আসবে। আর আমি এখানে চা খেয়ে নিচ্ছি আর আমার মেয়েকে একটু আগে চকোস আর দুধ খাইয়ে দিয়েছি। তো তারপর চা খেয়ে আমি স্নান করে নিচে নেমে যাব। আমার হাজব্যান্ড নিচে থেকে আমাদেরকে ড্রপ করবে। তো কোথায় যাব এখন ঠিক জানি না, তবে ইচ্ছা রয়েছে ভিক্টোরিয়া যাব। দেখা যাক, প্রথমে ডক্টর দেখাবো, তারপর ঘোরা। বেলভিউ নার্সিংহোমেই ডক্টর দেখাই। তো পৌঁছে গেছি, গ্রাউন্ড ফ্লোরে যাব। তারপর ডক্টর দেখিয়ে মোটামুটি প্ল্যানিং করলাম যে ভিক্টোরিয়া যাব। অ্যাকচুয়াল খুব ছোটোবেলায় যখন আমি ঠিক 5 বা 6 ক্লাসে পড়ি, তখনই ভিক্টোরিয়া এসেছিলাম মা পাপার সঙ্গে। তারপর এতদিন হয়ে গেছে, আমার 9 ইয়ার কমপ্লিট হবে, বিয়ে হয়েছে, মেয়ে 6 বছরের হয়ে গেছে, কিন্তু কখনোই আসিনি। আমার হাজব্যান্ডের খুব একটা পছন্দ নয় ভিক্টোরিয়া, ও বলে ওখানে কি আছে দেখার, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। তো বেলভিউ নার্সিংহোমের পাশেই এইরকম একটা গার্ডেন আছে, আর আমার তো গার্ডেন খুবই ভালো লাগে। মানে এইরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে শুধু আমার নয়, কার না ভালো লাগে, তাই না? তো এরই সঙ্গে আমি একটু এনজয় করছিলাম এইরকম প্রাকৃতিক নিদর্শন দেখতে দেখতে, আর একটু ভিডিওতে এগুলো ক্যাপচার করছিলাম। তো একটা মৌমাছি এরকম ফুলের ভেতর দিয়ে সম্ভবত মধু সংগ্রহ করছে, আমার দেখে এত ভালো লাগছিল, আমি খুব কাছ থেকে গিয়ে এরকম ভিডিওগুলো করছিলাম। এই এত সৌন্দর্য, মানে ওই ফুলের বাগান, এই রকম ফুলের গাছ দেখে একটা ভাব সম্প্রসারণ খুব ছোটোবেলায় পড়েছিলাম, সম্ভবত 9-10-এ, সেটাই মনে পড়লো যে বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, তাই না? তো এই গার্ডেন থেকে বেরিয়ে আমরা সোজা ভিক্টোরিয়ার দিকে চলে এসেছি। এখানে একটু প্রবলেম হচ্ছিল, একদম গাড়ি পার্কিং করতে পারছিলাম না। তারপর মোটামুটি একটা পুলিশ স্যার এসছেন, উনি এসে মোটামুটি তো আমাদের পার্কিংয়ের ব্যবস্থাটা করে দেয়। তো যাই হোক, অ্যাকচুয়াল আজকে আমার হাজব্যান্ডের খুব একটা প্ল্যানিং ছিল না ঘোরার, কারণ ও প্রথম থেকেই বলছিল যে পিয়া আজকে হবে না, কারণ আজকে একটু আমার কাজের চাপ আছে, আমাকে যেতে হবে আর্জেন্ট। বাট আমার মেয়ের আর আমার বায়নাতেই মোটামুটি ওকে জোর করে ঢুকতে হলো, এই আর কি। তবে ওর হাতে একদম টাইম ছিল না, সেই জন্য মিউজিয়ামের ভেতরে ঢোকিনি, কারণ মিউজিয়ামে ঢোকার আগে এতটাই বড় লাইন দেখেই মোটামুটি ও ঘাবড়ে গেছে। তো ওই জন্য আমরা একটু ওই গার্ডেন, ওই মাঠ, একটু ঝিল, এইগুলোই এনজয় করেছি। শীতকাল সব দিক থেকেই সুন্দর, যেমন এত সুন্দর ফুলে ভর্তি থাকে গার্ডেন, সেই রকম নানা ধরনের সবজি ফোটে, সেই জন্যে আমার শীতকাল ভীষণ পছন্দের। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পশ্চিমবাংলায় মানে শীতকাল হয়তো 1 থেকে 1.5 মাসই থাকে, মানে সেইভাবেই আমরা উপভোগ করতে পারি। যাই হোক, মানে ভিক্টোরিয়াটা ঘুরলাম ঠিকই কথা, যেন মনে হলো সেই খাবার খেলাম, মানে গন্ধ শুকেই মানে পেট ভর্তি করেছি, এই আর কি। তো ভিক্টোরিয়া থেকে বেরিয়ে আমার মেয়ে একটু খেলনা কিনলো, মানে ওর এটা রোজকার একটা রুটিন। তারপর আমরা ফুচকা খেয়েছি, স্ট্রিট ফুচকা তো সবারই ভালো লাগে, আর মাই ফেভারিট চা।
তো চা খেতে খেতে একটু হাসি গল্প করলাম, তারপর সোজা বাড়ির দিকে রওনা দিয়েছি। আমরা বেরিয়েছিলাম মানে বাড়ি থেকে প্রায় 8:45 নাগাদ, আর যখন আসছি তখন প্রায় সূর্যাস্ত হতে চলেছে। তো আমরা বাড়িতে পৌঁছে গেছি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যখন আমরা কলকাতায় মানে একটু যাচ্ছিলাম তখন এই রকম একটা ফল বিক্রি হচ্ছিল। আমি ফলটা ফার্স্ট টাইম দেখলাম, আমি তো কখনো দেখিনি, বাট আমার হাজব্যান্ড চেনে, সম্ভবত এটা কোনো চেরি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই বাই।